বছর দুয়েক পর প্রায় বলতে পারো সবাই মিলে একসাথে চিড়িয়াখানায় ঘুরতে গেছি। এটার একটা আলাদাই আনন্দ ছিল। কারণ ১ বছর মানে মেহু না হওয়ার আগে অবধি তো প্রায় বলতে পারো গৃহবন্দিই ছিলাম, মানে কোথাও বেরোতেও পারতাম না। সেটা তারপরে ১ বছর পর সবাই মিলে গেছি একটা জায়গায় ঘুরতে, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তারপরে বাড়িতে যখন এলাম তখন একটা চিন্তা ছিল যে কী রান্নাবান্না হবে। সবাই যেহেতু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপরে ঠিক করা হলো না রাত্রিবেলায় ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, যেটা একদম শর্টকাট এবং ভীষণ সুস্বাদু খাবার, সেটাই আর কি রাত্রিবেলায় খাওয়া হবে। তো এখানে একটু ডাল, মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, একটু ডিম সেদ্ধ, একটু আলু সেদ্ধ আর একটুখানি চিকেন পকোড়া ফ্রিজে যেটা রাখা ছিল সেটা জাস্ট একটুখানি ভেজে নিয়েছিলাম। মানে এটা না অমৃত, দেখবে যখন কিচ্ছু খেতে ইচ্ছা করবে না, মনে হবে দুধ কিচ্ছু ভালো লাগছে না, তখন কিন্তু এই খাবারটা কিন্তু একদম ম্যাজিকের মতন কিন্তু কাজ করে। আর এটা কিন্তু বলতে পারো প্রায় আমাদের বাঙালিদের কাছে মানে সোল ফুড যাকে বলে আর কি, সব মানুষই পছন্দ করে, অধিকাংশ মানুষই এটা খেতে পছন্দ করে। তো মেনলি কী হয় আর কি, আমাদের মানে যখন আমরা স্কুল কলেজে পড়ি, আমি আমার কথা বলছি, তখন না মানে আমার বাবা খুব একটা কোনো দিনই ফ্রাইড রাইস, বিরিয়ানি, এইসব পোলাও টোলাও পছন্দ করতো না, মানে খুব মানে একদমই হয়তো জোর জবরদস্তি খাওয়ানো হতো, কিন্তু এগুলো আমি ভীষণ পছন্দ করতাম। তো ওই সময় বাবা বলতো আর কি যে দেখবি এমন একটা বয়স তখন আসবে, তখন কিন্তু এইসব আর ভাল লাগবে না, ভাত ডাল ঘরের খাবারগুলোই বেশি পছন্দ হবে। আর আমার হয়তো অতটাও তখন বয়স হয়তো হয়ও নি, কিন্তু তার আগেই আমার না এই জিনিসগুলোই যেন বেশি ভালো লাগে, মানে রাইস, বিরিয়ানি, চাউমিন খুব একটা পছন্দ, ওই বাড়িতে হলে খাই কিন্তু এছাড়া নয়। তো এগুলো দিয়েই মূলত রাত্রে ডিনারটা আমরা কমপ্লিট করেছিলাম সেই দিন।